দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জাহিদুল ইসলাম আরিফ। আমি এই মুহূর্তে সংযুক্ত হয়েছি রাজধানী ঢাকা শহরের কারওয়ান বাজার এলাকা থেকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে 2 ঘন্টার বৃষ্টিতে কিভাবে তলিয়ে গেছে ঢাকা শহরের কারওয়ান বাজার এলাকা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি সিএনজি অটোরিকশা পানিতে তলিয়ে যাওয়া অবস্থায় হেঁটে হেঁটে পার করে নিয়ে যাচ্ছেন একজন ড্রাইভার। পানিটি আসলে কোমর সমান পানি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিএনজি অটোরিকশায় কিন্তু যাত্রী রয়েছে, তাদের ভোগান্তি কিন্তু চরমে। আমরা একটু সিএনজির চালকের সাথে একটু কথা বলবো যে কি অবস্থা। আসলে যে এই 2 ঘন্টার বৃষ্টির যে অবস্থা পানি, আপনারা কিভাবে যে যাত্রী পারাপার করছেন যদি একটু বলতেন। হ্যাঁ, খুব কষ্ট আছে। কিরকম কষ্ট আছেন? অনেক বহুত কষ্ট আছে। এই যে এইভাবে কি টেনে টেনে নিয়ে যাবেন? এখন এই জায়গা টেনে নিয়ে যাইতে নামাইতে হবে না যাত্রী তো নামবে না রিক্সা থেকে। এই পানি কমবে কবে? এখন পানি কমবে কখন যে কমে ভাই বলতে পারছিলাম না তো ঠিক মতো। কখন যে পানি কমে ভাই বলতে পারতেছি না ঠিক মতো। এই কষ্ট। হ্যাঁ, আপনাদের দুর্ভোগ কি কখন ফুরাবে না? হ্যাঁ ভাই, দুর্ভোগ কি কখনো ফুরাবে না? কখন আর ফুরবে ভাই। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একজন সিএনজি চালকের সাথে আমি কথা বলার চেষ্টা করছিলাম যে তিনি বলছেন যে পানি কমার কোনো সুযোগ নেই এবং পানি কমছেই না। আমরা যদি একটু বাজারের দিকে যাওয়ার চেষ্টা করি যে কি অবস্থা পানিতে। আরেকজন পথচারী রয়েছে আমাদের সাথে, আমি যদি একটু কথা বলার চেষ্টা করি যে আপনার এই অবস্থা পানি কি অবস্থা? পানি লাগে এখন তো আড়ন জানা ওহন জানা কোনো কাজ করেন জানা এই অবস্থা। তাহলে এইভাবে কি চলাচল করা সম্ভব না? চলাচল পানি লেগে করতে আটকে যাই না কত। এবার মনে হয় তোমার জায়গায় আটকে আইসি এই পানির কারণে, গাড়িতে চলতারি না। আচ্ছা, আমরা কথা বলছিলাম যে একজন পথচারীর সাথে, তিনি আমাদের জানাচ্ছেন যে পানি আসলে প্রায় দীর্ঘক্ষণ তিনি পথ হেঁটে আসছেন পানির মধ্যে। আমরা যদি আরেকটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি যে দেখছেন আসলে মানুষের দুর্ভোগ কি অবস্থা। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পানির নিচে তলিয়ে গেল ঢাকা শহর, এমন ভাবেই কিন্তু বলা চলে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজার এলাকায়। আমি একটু তুলে ধরবো যে এখানকার সার্বিক পরিস্থিতি। রাজধানী ঢাকার কেন্দ্রীয় পাইকারি ও খুচরা বাজারের রয়েছি আমি। 2 ঘন্টার বৃষ্টিতেই মূলত কোমর সমান পানিতে চলাচল করতে গিয়ে বিপাকে পড়ছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতা এবং জনসাধারণ। যারা এখানকার দোকানদার রয়েছেন, যারা ব্যবসা করছেন, তাদের শাক সবজি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবকিছুই কিন্তু ভ্যানের উপর করে রাখতে হচ্ছে, কারণ পানি প্রায় কোমর ছুঁয়েছে। দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, যে দোকানপাট রয়েছে, সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। দর্শক আমরা এই মুহূর্তে একজন পথচারীর সাথে আমরা একটু কথা বলবো। আচ্ছা, এই যে পানির যে অবস্থা, আপনারা কিভাবে চলাচল করছেন? কত দেখতে পানি হয়েছে, পানি আডু পানি উঠে গেছে, বৃষ্টি হয়েছে, গাছ সব বন্ধ হয়েছে, এইখানে পানি উঠে পড়ে গেছে বুঝলেন। আমাকে তো দাম মতো দায়িত্ব হইব, পানির জন্য দায়িত্ব হইব, পানি ভরে গেছে উঠে গেছে, পানির দায়িত্ব হইব, বাসা দায়িত্ব হলে পানি উঠে পানি দায়িত্ব হইব আর কি, এই পরিমাণ আর কি। এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা এটা তো সিটি গভর্নমেন্টের কথা আছে, ধরে দেয় কাম করতে পারবো না বুঝলেন না, আস্তে আস্তে কাম করতে হইব আর কি, এই ব্যবস্থা দায়িত্ব হইব, আস্তে আস্তে করতে হইব এই আর কি। এটা সরকার বলতে পারবো, আমরা তো লাভ নাই, আমরা করে লাভ নেই, সিটি গভর্নমেন্ট বলতে পারবো, কোনো বলে না। এটা যত বৃষ্টি লোক আল্লাহ পারবো নাকি, সিটি পারবো নাকি, সরকার পারবো না বৃষ্টির লোকে। বৃষ্টি হইলে পরিমাণ বৃষ্টি হইলে পানি হইব, বলা যাবে না। দর্শক নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একজন পথচারীর সাথে কথা বলছিলাম যে তাদের কি অবস্থা। আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনারা এই যে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, এই যে পানির পানি পানি
পানি ব্যবসা-বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা ভালো না কি করছেন নাকি? ভালো না। আচ্ছা, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আহ, পানিতে কিন্তু প্রায় তলিয়ে গেল ঢাকা শহরের যে কারওয়ান বাজার এলাকা। আমরা আমরা একজন পথচারীর সাথে কথা বলবো। আসলে এই যে পানিতে অবস্থা, আপনারা যে চলাচল করছেন, ভাই আমার তো কই বাস মনে করেন 2-3 কেজি পানিতে বাসছে গেছে গা। গাড়ি আইছে মনে করেন গাড়িতে হতে মনে করেন সব ঢাললে গেছে গা, পরে গেছে গা। আর মাছ তো মনে করেন 200 টাকা 150 টাকা বেচতাম না। কাঁচামাল কি করবো ভাই, যে বেশি নামছে আমার বয়সে এরকম বেশি দেই না। ঠিক আছে, এই পরিস্থিতি ভাই। ওই যে মাছ সব গোডাউনে ঢুকাইছি, এখন বরফ দমু আবার কাল বেচবো, আর কি করবো ভাই। এই মাছ ব্যবসায়ী। হ্যাঁ আমি মাছ ব্যবসায়ী। এখন আপনার এখন তো ক্রেতাই তো নেই, এখন আপনার ব্যবসা এখন কি করবো ভাই, কাঁচামাল এখন কি করবো, এখন বরফ দিয়ে ধুয়ে দেবো, এই আবার কাল বেচবো, আর কি করবো। লস মনে করেন 20-15 টাকা যাইবো আজকে। ঠিক আছে, এই পরিস্থিতি। পানি তো কমার কোনো পানি কমার কোন সিস্টেমে দেখেন না, পানি আরো বাড়তে আছে। ওই যে উপরে ঠেলা দিয়েছে পানি বাড়তে আছে। পানি কমানোর আসলে সিটি কর্পোরেশন কমানোর কি সিস্টেম, আসলে মাল খায়, মাল দিলে আবার পানি কমে যাবে তাড়াতাড়ি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একজন পথচারী এবং ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম। তিনি জানাচ্ছেন আসলে তাদের দুর্ভোগের কথা। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে গাড়ি চলাচল করছে সেগুলো কিন্তু প্রায় চাকা ডুবে গেছে পানিতে অবস্থা। এখানকার যে রিক্সা রয়েছে, রিক্সাগুলো কিন্তু প্রায় 1/3 ডুবে গেছে। এখানে যারা যাত্রী রয়েছেন, পথচারী রয়েছেন, তারা চেষ্টা করছেন যে রিক্সা করেই এখানে একটু চলাচল করার জন্য। আমি এই মুহূর্তে চলে এসেছি কারওয়ান বাজারের সবজি বাজার এলাকায়, যেখানে আসলে সবজি বেচা কেনা হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দর্শক, কোমর সমান পানিতে থই থই করছে কারওয়ান বাজারের অলিগলি। রাস্তার চারপাশে এভাবে পানি জমে থাকায় গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে নগরবাসীকে। শহরের প্রধান প্রধান সড়কগুলো সহ অলিগলিও তলিয়ে গেছে যে পানিতে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাছের বাজারে কিভাবে করে তারা আসলে ক্রেতা বিক্রেতারা এখানে ব্যবসা করছেন, বিক্রেতারা কিভাবে ব্যবসা করছেন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। যে আমি আসলে কয়েকজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তাদের আসলে ব্যবসা বাণিজ্যের কি পরিস্থিতি। এই যে এই পানির মধ্যে আপনাদের কি অবস্থা এখন? ভাই যে ভিজে পরে কাজ কাম করতেছে, কাম নাই। মানুষজন বাজারে গেছে ভাঙ্গা পানি দিয়ে গেছে ডুববা, আর কি করবো ভাই। এখন বয়ে বয়ে বৃষ্টির ভিতরে কাগজ মাথায় দিয়ে কাজ করতেছে। পানি তো আর কমতেছে না, পানি কমতে কমতে বহুত সময় আছে ভাই। এখন বৃষ্টির মধ্যে বাজারে কাজ কাম করতেছে, চিন্তা করতেছে। পানি আজকে মনে করেন প্রায় রাস্তার ড্রেন ক্লিয়ার থাকলে তাহলে বেশি সময় লাগবে না, আর ড্রেন বন্ধ থাকলে তাড়াতাড়ি যাবো। নিশ্চয়ই আপনারা শুনছিলেন যে একজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলছিলাম। আমরা একজন ক্রেতার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে এই যে এই বৃষ্টির মধ্যে আপনি ক্রয় করতে এসেছেন, যে না আসলে তো আসলে খেতে পারবেন না, তাহলে যে পানির যে নিষ্কাশনের ব্যবস্থা এগুলো আসলে বৃষ্টি নামলে আমি দেখছি কারওয়ান বাজার পানি জমে যায়। এইটা নিয়ে কোনো কাজ হয় কিনা জানেন, যে সময় এই বৃষ্টিটা হয় তখনই পানি জমে। এই যে হাঁটুর সময় পানি পার করে বাজার করার জন্য আসলাম, অনেক কষ্ট হয়েছে, গাড়ি ওই মাথা রেখে আসছি। এই কষ্ট যে কবে দূর হবে আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। এই বৃষ্টির ভিতরে এই হাঁটু পানি আস্তে আস্তে করে যাওয়া লাগবে। অনেক সময় যে গাড়ি, সিএনজি, রিক্সা সবাই যে খাদে পড়ে যাচ্ছে, যাত্রীরা যে নামে নামে এবার পানির ভিতর দিয়ে যাচ্ছে, তো অনেক কষ্ট হচ্ছে আমাদের। এই কষ্টের কোনোদিন শেষ হবে কিনা জানি না। আপনাদের খাওয়াটা কি আসলে এই যে নিত্যদিনের দুর্ভোগ আপনাদের এখন সরকার যদি এটা কাজ করে তাহলে তো আমার মনে হয় যে এই সমস্যাটা থাকতো না। সব জায়গা নিয়ে কাজ করতেছে, কিন্তু এই পুরো এলাকাটাই পানিতে ভাসে যাচ্ছে। এইটা তো সরকারের দেখা উচিত যে কিভাবে এটা করলে সমাধান হয়।
দর্শক নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম। তিনি আসলে দেখছেন যে মাছ কিনতে এসেছে, তবে তিনি নিশ্চয়ই দেখছেন দাঁড়িয়ে আছে একটি টেবিলের উপরে, কারণ নিচে যে হাঁটু সমান পানি, তিনি পানিতে যদি দাঁড়ায় তাহলে তার আসলে হাঁটু এবং কোমর সমান পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচা বাজারের যে পরিস্থিতি, এখানকার ক্রেতা বিক্রেতারা আসলে পানিতে কোমর বেঁধেই চলাচল করছে বলে বলা যায়। আসলে রাজধানী ঢাকার আকাশ ভোর থেকেই মেঘলা হয়ে আছে। এতে সৃষ্ট যে জলবদ্ধতা, এই জলবদ্ধতায় যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন এখানকার স্থানীয় ক্রেতা বিক্রেতারা। তারা পানিতেই আসলে কোমর সমান পানি সঙ্গে নিয়েই চলাচল করছে এবং বিপাকে পড়ছেন। তাদের দাবি আসলে এই পানি নিষ্কাশনের জন্য যদি কোনো রকম একটা ব্যবস্থা করা যায় তাহলে হয়তো তাদের নিত্যদিনের দুর্ভোগ কমবে বলে আশা করছেন তারা। দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাজারের যে পরিস্থিতি, এখানের যে অবস্থা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে, আসলে যে পানির মধ্যে আপনারা যে ব্যবসা বাণিজ্য করছেন কি অবস্থা? ভাই আমরা তো দুর্ভোগের ভিতরে কাটাইতেছি ভাই। এই বৃষ্টি আসছে, বৃষ্টি তো অনেক বৃষ্টি হয়েছে দেখে পানিটা বেশি হয়েছে, অল্প বৃষ্টি হলে তো এত পানি হইতো না। তো তারপরেও তো আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকুর, বেচে কিনা খারাপ হয় না, ভালোই বেচছি। ঠিক আছে, এখনো কাস্টমার আছে, আপনি দেখতে পারতেছেন। ঠিক আছে, আর এখানে এই যে 100 গ্রাম 250 গ্রামের ব্যবস্থা রাখছে, এটা তো আমাদের অনেক আগে থেকেই নিউজ। ঠিক আছে, আপনাদের চ্যানেলের নিউজ হয়েছে এর আগে, তো আলহামদুলিল্লাহ। কিন্তু বৃষ্টি আসলে তো দুর্ভোগ ভাই সবার জন্য, এটা আমার একলার জন্য। শুনছিলেন একদম ব্যবসায়ীর কথা। আমি একজন ক্রেতার সাথে কথা বলবো। আসলে এই যে পানির মধ্যে আপনি ক্রয় করতে এসেছেন, যে আপনাদের দুর্ভোগের কথা, তাই যদি আচ্ছা, আপনি তো ক্রেতা, এই যে আপনার এই কি অবস্থা? পানির মধ্যে আপনি ক্রয় করতে, বৃষ্টি পড়ে না, সাথে না আমাকে খাইতে হবে, এই জন্য কিনতে হচ্ছে আর কি, কষ্ট করে কিছু করার নাই, পরিস্থিতির শিকার। আসলে এই কষ্ট থেকে আপনাদের এটা সরকার জানে, তো সরকার কি বলবে? এটা পানির ড্রেনেজ ব্যবস্থা নাই, এটা সরকার এটা যদি না করে, বাজার কমিটি যদি নিয়ন্ত্রণ না করে, তাহলে কিছু করার নেই। নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন, আমি একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, যে তিনি জানাচ্ছেন তাদের দুর্ভোগের কথা। আমি যদি একটু কাঁচা বাজার, সবজি বাজারের দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে সবজি কিন্তু পানিতে তলিয়ে গেছে। সবজি কিন্তু পানিতে তলিয়ে গেছে, যে তারা তারপরেও খাটের উপর রেখে কিছুটা নষ্ট থেকে বাঁচানোর চেষ্টা করছেন বিক্রেতারা। সবজি বাজারের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানকার যারা পথচারী এবং ক্রেতা রয়েছে, তারা দুর্ভোগকে সাথে নিয়ে চলাচল করছে। যে আমি একজন পথচারীর সাথে কথা বলছি, এই যে এখন যে বললেন যে এখানে যে পানি, তাহলে এই পানির মধ্যে আপনি কিভাবে চলাচল করছেন এবং দুর্ভোগের কথা দূর করছেন? না ভাই, আমার অন্য আচ্ছা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানিতে কিন্তু তলিয়ে গেছে যে কারওয়ান বাজারের যে সবজি বাজার রয়েছে। দেখছেন চারিদিকে আসলে থই থই পানি, পানির মধ্য দিয়েই আসলে এখানকার ক্রেতা, জনসাধারণ এবং পথচারীরা কোনোভাবেই চলাচল করছে পানিকে সাথে নিয়ে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে সবজি বাজার আসলে পানিতেই তলিয়ে গেছে। প্রায় কোমর সমান পানি ছিল আধা ঘন্টা আগেও, তবে এই মুহূর্তে পানি কিছুটা কমেছে বলে দেখা যাচ্ছে এবং হাঁটু সমান পানিতে চলে আসছে। আমরা একজন বিক্রেতার সাথে এই মুহূর্তে কথা বলবো, যে আসলে ব্যবসা বাণিজ্যের কি পরিস্থিতি, এই পানির মধ্যে যে আপনাদের খুব কষ্ট করে চালাতে হচ্ছে, কি অবস্থা? কি অবস্থা ভাই, পানির অত কষ্ট বিক্রি করা লাগবে, যেহেতু কিনে নিয়ে আসবেন ফালাই দিলে তার লস হয়ে যাবো। সবই তো মনে হচ্ছে কষ্ট টাকাতে কিনে হয়েছে, বুঝছেন? কাস্টমারও তো আগের মতন নাই। মানে আজকে তো শুক্রবার, বুঝছেন ভাই, বাজার আর কি ভালো হওয়ার কথা,
মালও কিনছি, কেনার পর আর কি বৃষ্টিটা আইছি। যদি এমন পরিস্থিতি থাকতো তাহলে আর মাল কিনে হইতো না আর কি। আর কি যেমন আছে এমনি আর কি, কাস্টমার আয় না, বৃষ্টির মতো তার কেউ আইতেও চাইবো না। আর মনে হয় কারণ বাজারে মনে হয় 14-15 বছর ভিতরে আজকে মনে হয় যেমন পানি হচ্ছে, এত পানি তো উঠেও নেই, কোমর পর্যন্ত পানি, পুরো মার্কেটও ডুবে গেছে, বুঝছেন? মানুষ আইব কেমনি? মানে আমার মতো মানে আপনার বৃষ্টি হচ্ছে, অনেক ভারী বৃষ্টি হচ্ছে ফজরের পর থেকে বৃষ্টি আর কি। ফজর নামাজের পর থেকে নামাজটা পড়ে আইছি, আর পর থেকে এমনি মানে বৃষ্টি নামা শুরু করছে। এই বৃষ্টি থেকে যে মাত্র কিছুটা কমছে আর কি, তারপর তো আবহাওয়া ভালো না তো। আপনার আজকে যেহেতু মনে হচ্ছে পানি আর সারাদিন তো কমবো না, কারণ আপনার ড্রেন তো মনে হয় ময়লা আবর্জনা থাকে, মানে ভরা থাকে না, মনে হয় আজকে তার কমবো না। এমনি তো পানি থাকলেও মনে হয় আরো কমতে সময় থাকে, এরপর আপনার 4-5 ঘন্টা জায়গা পানি কমতে মানে নিচে যাইতে হতো। আর এখন তো মনে হয় সারাদিনই যাবো এই জায়গা, মানে এত সোজা আর কমবে না আজকাল। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আমি একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, যিনি সবজি বিক্রি করছেন এখানে বসে। দর্শক আমি যদি দেখানোর চেষ্টা করি যে এখানে সবজি বাজারের যে পরিস্থিতি, আসলে এখানে পানিতেই তলিয়ে গেছে সবকিছু, দোকানপাট। আসলে এখানকার বিক্রেতারা আসলে অনেক দুর্ভোগ নিয়েই আসলে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এখানে ক্রেতারাও আসছেন। আমি যদি আসলে একজন ক্রেতার সাথে একটু কথা বলবো, আসলে এই যে এত এই কোমর সমান বা হাঁটু সমান পানি, এই পানির মধ্যে আপনাদের বিক্রয় চালাতে হচ্ছে, তাহলে আপনাদের দুর্ভোগটা কেমন হচ্ছে? দুর্ভোগ তো অনেক। সকাল 6টা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, একটা না এরকমের বৃষ্টি আমি শীঘ্র দেখি নাই। এবং অনেক জায়গা আছে এই মার্কেটে মাজা সমান পানি, এই জন্য চরম দুর্ভোগ। আচ্ছা, এই যে সবজি বাজারের যে দাম মূল্য ঠিক আছে কিনা? না, কোনোভাবেই ঠিক নাই। প্রতিটা সবজির দাম প্রায় দ্বিগুণ। 60 টাকার নিচে কোনো কেজি কোনো সবজি নাই। বৃদ্ধির কারণ তো বুঝতে পারতেছি না, যে সরবরাহ কম দেখা যাইতেছে। নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন, আমি একজন ক্রেতার সাথে এতক্ষণ কথা বলছিলাম। তিনি জানাচ্ছেন যে আসলে সবজি বাজারে যে উত্থাপ চলাচ্ছে, সবজি বাজারের যে সবজির মূল্য প্রায় দ্বিগুণ বলে জানাচ্ছেন তিনি। দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানকার যে মুরগির বাজার প্রায় খাটের উপর তুলেই তিনি কোনো রকমে রেখেছেন, কারণ পানিতেই তলিয়ে গেল তার দোকানপাট। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, সবজি বাজারের পরিস্থিতি আপনাদের দেখাচ্ছিলাম। দর্শক আমি যদি আরেকটু সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানকার পরিস্থিতি আসলে অনেকটাই খারাপ অবস্থা হয়ে আছে। এখানের যারা বিক্রেতা রয়েছেন তারা আসলে কোনোভাবেই বেচা কিনা করছে। খাটের উপর তুলে যেসব সবজি তারা নিচে রেখে বেচা বিক্রি করতো, সেগুলো এখন কিন্তু তাদের খাটের উপর তুলেই বিক্রি করতে হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার সার্বিক পরিস্থিতি। দর্শক আমি আপনাদের দেখাচ্ছিলাম যে সবজি বাজারের যে পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি, আপনাদের সাথে আমি এতক্ষণ যুক্ত ছিলাম রাজধানী ঢাকার কারওয়ান বাজার এলাকায়। দেখছেন আসলে অটোরিকশা আসলে কিভাবে যে পানিতে যাচ্ছে, খুব একটা খারাপ পরিস্থিতিতেই তারা কিন্তু চলাচল করছেন। আসলে এখানকার যারা পথচারী রয়েছে তাদের বলা যায় তাদের একমাত্র ভরসাই হচ্ছে এই অটোরিকশা, কারণ যে পানিতে যে কোনো সময় আসলে দুর্ঘটনা এবং হতাহত হওয়ার সংখ্যাও রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে পানিতে সঙ্গে রেখেই কিভাবে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন।
দর্শক, রাজধানী ঢাকা শহরের কারওয়ান বাজার এলাকার পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে এতক্ষণ আমি যুক্ত ছিলাম। আপনাদের পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার লাইভটি এখানেই শেষ করছি।